বড়লোকের ছেলে যখন চাওয়ালির প্রেমে পড়ে, প্রথম দেখা ও পরিচয়। রাতের শহর নিজের মতো করেই ব্যস্ত, চল আলোর নিচে ছুটে চলেছে মানুষের ভিড়। আর তার মধ্যেই এক কোণে ছোট্ট এক চায়ের দোকান। এই দোকানের মালিক রিয়া, এক অল্প বয়সী মেয়ে, যার চোখে স্বপ্নের ঝিলিক থাকলেও বাস্তবতা তাকে কঠোর জীবন সংগ্রামে নামিয়েছে। বাবা অসুস্থ, মা গৃহিণী, পরিবার চালানোর জন্য রিয়াই এখন একমাত্র ভরসা। তাই নিজের হাতে বানানো চা বিক্রি করেই সে পরিবারের খরচ জোগাড় করে। এই শহরের আরেক প্রান্তে সম্পূর্ণ বিপরীত এক জীবনযাপন করে তাসফিন, নামী ধনী ব্যবসায়ীর ছেলে, যার জীবন বিলাসিতা ও আধুনিকতার মোড়কে মোড়ানো। দামি গাড়ি, বড় ফ্ল্যাট, বিলাসবহুল পোশাক, সবকিছুই তার জীবনের অংশ। কিন্তু এই সমৃদ্ধ জীবনের আড়ালে সে একাকিত্বে ডুবে আছে। তার জীবনে কিছু একটা নেই, কিন্তু সে নিজেও জানে না সেটা কি। একদিন রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে হঠাৎই তাসফিনের চোখ পড়ে ছোট্ট সেই চায়ের দোকানের দিকে। ধোয়া ওঠা কাপ হাতে রিয়া ব্যস্ততার মধ্যে চা পরিবেশন করছে। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও হাসিটা ছিল মায়াময়। তাসফিন এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। সে বন্ধুদের ডেকে নিয়ে সেই দোকানের সামনে দাঁড়িয়ে গেল। রিয়া প্রথমে ভয় পেয়ে গেল। বড়লোক ছেলেরা অনেক সময় ঠাট্টা মশকরা করতেই এ ধরনের জায়গায় আসে, কিন্তু তাসফিন ভিন্ন ছিল। সে বিনীতভাবে বলল, আপনার চা কেমন? রিয়া একটু অবাক হয়ে উত্তর দিল, আপনি খেয়ে দেখলেই বুঝতে পারবেন। তাসফিন প্রথম চুমুক দিয়েই মুগ্ধ হয়ে গেল। এতদিন দামি কফি আর ব্র্যান্ডেড ড্রিঙ্কস পান করেছে, কিন্তু এই সাধারণ চায়ের স্বাদে ছিল এক অদ্ভুত প্রশান্তি। এরপর থেকে প্রতিদিনই সে আসতে লাগলো এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। সম্পর্কের গভীরতা দিন যেতে লাগলো, আর তাসফিন ও রিয়ার বন্ধুত্ব বাড়তে লাগলো। তাসফিন এখন প্রায় প্রতিদিনই আসতো চা খেতে, কিন্তু শুধু চা নয়, রিয়ার সঙ্গে সময় কাটানোর জন্য। তারা বিভিন্ন বিষয়ে কথা বলতো, জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ, সুখ দুঃখ। একদিন তাসফিন বলল, তুমি কখনো বড় স্বপ্ন দেখো না? রিয়া হাসল, স্বপ্ন তো অনেক বড় ছিল, কিন্তু বাস্তবতা আমাকে ছোট করে দিয়েছে। তাসফিন কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বুঝতে পারল রিয়ার জীবনের লড়াইটা কতটা কঠিন। সে নিজে এত সহজে যা পায়, রিয়াকে তা পেতে অনেক সংগ্রাম করতে হয়। তাসফিন নিজেও বদলাতে লাগলো। সে এখন বিলাসবহুল পার্টি এড়িয়ে চলতো। রিয়ার কথাগুলো তার মনে দাগ কাটত। একদিন সে বুঝতে পারল সে রিয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই সমাজ, তার পরিবার, সবকিছুই তাদের সম্পর্কের বিরুদ্ধে দাঁড়াবে। একদিন তাসফিন সাহস করে রিয়াকে বলল, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। রিয়া চমকে গেল। সে কোনোভাবেই এটা আশা করেনি। সে বলল, তুমি বড় লোকের ছেলে, আর আমি শুধু এক চাওয়ালি। তোমার পরিবার আমাকে মেনে নেবে না। তাসফিন বলল, আমি কিছুই জানি না, শুধু জানি আমি তোমার সঙ্গে থাকতে চাই। সমাজের বাধা ও ভালোবাসার জয়। তাসফিনের পরিবার এই সম্পর্ক জানার পর প্রবল বাধা সৃষ্টি করলো। তার মা বাবা রিয়াকে অবজ্ঞা করলো, বলল, একটা সাধারণ চাওয়ালির সঙ্গে আমাদের পরিবারের মানিয়ে যাবে না। তাসফিন প্রতিবাদ করল, মানুষের মূল্য তার সামাজিক অবস্থানে নয়, বরং তার চরিত্রে।
আমি রিয়াকে ভালোবাসি, কারণ সে আমাকে সত্যিকারের ভালোবাসা শিখিয়েছে। তার পরিবার কোনোভাবেই রাজি হলো না। তারা তাসফিনকে হুমকি দিল, যদি সে রিয়াকে বিয়ে করে তবে তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তাসফিন সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। সে সিদ্ধান্ত নিল, সম্পদের চেয়ে ভালোবাসা অনেক বড়। রিয়াও তাকে বোঝাতে চেষ্টা করল, তুমি তোমার পরিবার ছেড়ে আমার জন্য এভাবে নিজেকে বিপদে ফেলো না। কিন্তু তাসফিন বলল, তোমার সঙ্গে থাকাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। শেষ পর্যন্ত তাসফিন পরিবারকে ছেড়ে রিয়ার সঙ্গে এক নতুন জীবনের পথে পা বাড়ালো। তারা ছোট্ট একতে থাকতে শুরু করলো। রিয়া তার চায়ের দোকান চালিয়ে যেতে লাগলো, আর তাসফিন নিজেও কঠোর পরিশ্রম করে স্বাবলম্বী হলো। ধীরে ধীরে তার পরিবার বুঝতে পারল, সত্যিকারের সুখ কেবল অর্থে নয়, বরং ভালোবাসায়। একদিন তারা এসে তাসফিন ও রিয়াকে স্বীকার করে নিল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায়, রিয়া ও তাসফিন একসঙ্গে চায়ের দোকানে বসে আছে। দুজনের চোখে পরিপূর্ণ সুখের ঝিলিক। বড়লোক তারা প্রমাণ করলো, চাওয়ালির ভালোবাসা যদি সত্য হয়, প্রথম দেখা তবে কোনো সামাজিক বাধায় তাকে আটকাতে পারে না। নিজের মতো করেই ব্যস্ত। চল আলোর নিচে ছুটে চলেছে মানুষের ভিড়, আর তার মধ্যেই এক কোণে ছোট্ট এক চায়ের দোকান। এই দোকানের মালিক রিয়া, এক অল্প বয়সী মেয়ে, যার চোখে স্বপ্নের ঝিলিক থাকলেও বাস্তবতা তাকে কঠোর জীবন সংগ্রামে নামিয়েছে। বাবা অসুস্থ, মা গৃহিণী। পরিবার চালানোর জন্য রিয়াই এখন একমাত্র ভরসা। তাই নিজের হাতে বানানো চা বিক্রি করেই সে পরিবারের খরচ জোগাড় করে। এই শহরের আরেক প্রান্তে সম্পূর্ণ বিপরীত এক জীবনযাপন করে তাসফিন। নামী ধনী ব্যবসায়ীর ছেলে, যার জীবন বিলাসিতা ও আধুনিকতার মোড়কে মোড়ানো। দামি গাড়ি, বড় ফ্ল্যাট, বিলাসবহুল পোশাক, সবকিছুই তার জীবনের অংশ। কিন্তু এই সমৃদ্ধ জীবনের আড়ালে সে একাকিত্বে ডুবে আছে। তার জীবনে কিছু একটা নেই, কিন্তু সে নিজেও জানে না সেটা কি। একদিন রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে হঠাৎই তাসফিনের চোখ পড়ে ছোট্ট সেই চায়ের দোকানের দিকে। ধোয়া ওঠা কাপ হাতে রিয়া ব্যস্ততার মধ্যে চা পরিবেশন করছে। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও হাসিটা ছিল মায়াময়। তাসফিন এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। সে বন্ধুদের ডেকে নিয়ে সেই দোকানের সামনে দাঁড়িয়ে গেল। রিয়া প্রথমে ভয় পেয়ে গেল। বড়লোক ছেলেরা অনেক সময় ঠাট্টা মশকরা করতেই এ ধরনের জায়গায় আসে, কিন্তু তাসফিন ভিন্ন ছিল। সে বিনীতভাবে বলল, আপনার চা কেমন? রিয়া একটু অবাক হয়ে উত্তর দিল, আপনি খেয়ে দেখলেই বুঝতে পারবেন। তাসফিন প্রথম চুমুক দিয়েই মুগ্ধ হয়ে গেল। এতদিন দামি কফি আর ব্র্যান্ডেড ড্রিঙ্কস পান করেছে, কিন্তু এই সাধারণ চায়ের স্বাদে ছিল এক অদ্ভুত প্রশান্তি। এরপর থেকে প্রতিদিনই সে আসতে লাগলো এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। সম্পর্কের গভীরতা দিন যেতে লাগলো, আর তাসফিন ও রিয়ার বন্ধুত্ব বাড়তে লাগলো। তাসফিন এখন প্রায় প্রতিদিনই আসতো চা খেতে, কিন্তু শুধু চা নয়, রিয়ার সঙ্গে সময় কাটানোর জন্য। তারা বিভিন্ন বিষয়ে কথা বলতো, জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ, সুখ দুঃখ। একদিন তাসফিন বলল, তুমি কখনো বড় স্বপ্ন দেখো না? রিয়া হাসল, স্বপ্ন তো অনেক বড় ছিল, কিন্তু বাস্তবতা আমাকে ছোট করে দিয়েছে। তাসফিন কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বুঝতে পারল রিয়ার জীবনের লড়াইটা কতটা কঠিন। সে নিজে এত সহজে যা পায়
রিয়াকে তা পেতে অনেক সংগ্রাম করতে হয়। তাসফিন নিজেও বদলাতে লাগলো। সে এখন বিলাসবহুল পার্টি এড়িয়ে চলতো। রিয়ার কথাগুলো তার মনে দাগ কাটতো। একদিন সে বুঝতে পারল সে রিয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই সমাজ, তার পরিবার, সবকিছুই তাদের সম্পর্কের বিরুদ্ধে দাঁড়াবে। একদিন তাসফিন সাহস করে রিয়াকে বলল, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। রিয়া চমকে গেল। সে কোনোভাবেই এটা আশা করেনি। সে বলল, তুমি বড় লোকের ছেলে, আর আমি শুধু এক চাওয়ালি। তোমার পরিবার আমাকে মেনে নেবে না। তাসফিন বলল, আমি কিছুই জানি না, শুধু জানি আমি তোমার সঙ্গে থাকতে চাই। সমাজের বাধা ও ভালোবাসার জয়। তাসফিনের পরিবার এই সম্পর্ক জানার পর প্রবল বাধা সৃষ্টি করল। তার মা বাবা রিয়াকে অবজ্ঞা করল, বলল, একটা সাধারণ চাওয়ালির সঙ্গে আমাদের পরিবারের মানিয়ে যাবে না। তাসফিন প্রতিবাদ করল, মানুষের মূল্য তার সামাজিক অবস্থানে নয়, বরং তার চরিত্রে। আমি রিয়াকে ভালোবাসি, কারণ সে আমাকে সত্যিকারের ভালোবাসা শিখিয়েছে। তার পরিবার কোনোভাবেই রাজি হলো না। তারা তাসফিনকে হুমকি দিল, যদি সে রিয়াকে বিয়ে করে তবে তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তাসফিন সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। সে সিদ্ধান্ত নিল, সম্পদের চেয়ে ভালোবাসা অনেক বড়। রিয়াও তাকে বোঝাতে চেষ্টা করলো, তুমি তোমার পরিবার ছেড়ে আমার জন্য এভাবে নিজেকে বিপদে ফেলো না। কিন্তু তাসফিন বলল, তোমার সঙ্গে থাকাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। শেষ পর্যন্ত তাসফিন পরিবারকে ছেড়ে রিয়ার সঙ্গে এক নতুন জীবনের পথে পা বাড়ালো। তারা ছোট্ট একতে থাকতে শুরু করলো। রিয়া তার চায়ের দোকান চালিয়ে যেতে লাগলো, আর তাসফিন নিজেও কঠোর পরিশ্রম করে স্বাবলম্বী হলো। ধীরে ধীরে তার পরিবার বুঝতে পারল, সত্যিকারের সুখ কেবল অর্থে নয়, বরং ভালোবাসায়। একদিন তারা এসে তাসফিন ও রিয়াকে স্বীকার করে নিল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রিয়া ও তাসফিন একসঙ্গে চায়ের দোকানে বসে আছে। দুজনের চোখে পরিপূর্ণ সুখের ঝিলিক। তারা প্রমাণ করল, ভালোবাসা যদি সত্য হয় তবে কোনো সামাজিক বাধাই তাকে আটকাতে পারে না। বড়লোকের ছেলে যখন চাওয়ালির প্রেমে পড়ে, প্রথম দেখা ও পরিচয়। রাতের শহর নিজের মতো করেই ব্যস্ত। চল আলোর নিচে ছুটে চলেছে মানুষের ভিড়, আর তার মধ্যেই এক কোণে ছোট্ট এক চায়ের দোকান। এই দোকানের মালিক রিয়া, এক অল্প বয়সী মেয়ে, যার চোখে স্বপ্নের ঝিলিক থাকলেও বাস্তবতা তাকে কঠোর জীবন সংগ্রামে নামিয়েছে। বাবা অসুস্থ, মা গৃহিণী। পরিবার চালানোর জন্য রিয়াই এখন একমাত্র ভরসা। তাই নিজের হাতে বানানো চা বিক্রি করেই সে পরিবারের খরচ জোগাড় করে। এই শহরের আরেক প্রান্তে সম্পূর্ণ বিপরীত এক জীবনযাপন করে তাসফিন, নামী ধনী ব্যবসায়ীর ছেলে, যার জীবন বিলাসিতা ও আধুনিকতার মোড়কে মোড়ানো। দামি গাড়ি, বড় ফ্ল্যাট, বিলাসবহুল পোশাক, সবকিছুই তার জীবনের অংশ। কিন্তু এই সমৃদ্ধ জীবনের আড়ালে সে একাকিত্বে ডুবে আছে। তার জীবনে কিছু একটা নেই, কিন্তু সে নিজেও জানে না সেটা কি। একদিন রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে হঠাৎই তাসফিনের চোখ পড়ে ছোট্ট সেই চায়ের দোকানের দিকে। ধোয়া ওঠা কাপ হাতে রিয়া ব্যস্ততার মধ্যে চা পরিবেশন করছে। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও হাসিটা ছিল মায়াময়। তাসফিন এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। সে বন্ধুদের ডেকে নিয়ে সেই দোকানের সামনে দাঁড়িয়ে গেল। রিয়া প্রথমে ভয় পেয়ে গেল,
বড়লোক ছেলেরা অনেক সময় ঠাট্টা মশকরা করতেই এ ধরনের জায়গায় আসে, কিন্তু তাসফিন ভিন্ন ছিল। সে বিনীতভাবে বলল, আপনার চা কেমন? রিয়া একটু অবাক হয়ে উত্তর দিল, আপনি খেয়ে দেখলেই বুঝতে পারবেন। তাসফিন প্রথম চুমুক দিয়েই মুগ্ধ হয়ে গেল। এতদিন দামি কফি আর ব্র্যান্ডেড ড্রিঙ্কস পান করেছে, কিন্তু এই সাধারণ চায়ের স্বাদে ছিল এক অদ্ভুত প্রশান্তি। এরপর থেকে প্রতিদিনই সে আসতে লাগলো এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। সম্পর্কের গভীরতা দিন যেতে লাগলো, আর তাসফিন ও রিয়ার বন্ধুত্ব বাড়তে লাগলো। তাসফিন এখন প্রায় প্রতিদিনই আসতো চা খেতে, কিন্তু শুধু চা নয়, রিয়ার সঙ্গে সময় কাটানোর জন্য। তারা বিভিন্ন বিষয়ে কথা বলতো, জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ, সুখ দুঃখ। একদিন তাসফিন বলল, তুমি কখনো বড় স্বপ্ন দেখো না? রিয়া হাসল, স্বপ্ন তো অনেক বড় ছিল, কিন্তু বাস্তবতা আমাকে ছোট করে দিয়েছে। তাসফিন কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বুঝতে পারল রিয়ার জীবনের লড়াইটা কতটা কঠিন। সে নিজে এত সহজে যা পায়, রিয়াকে তা পেতে অনেক সংগ্রাম করতে হয়। তাসফিন নিজেও বদলাতে লাগলো। সে এখন বিলাসবহুল পার্টি এড়িয়ে চলতো। রিয়ার কথাগুলো তার মনে দাগ কাটত। একদিন সে বুঝতে পারল সে রিয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই সমাজ, তার পরিবার, সবকিছুই তাদের সম্পর্কের বিরুদ্ধে দাঁড়াবে। একদিন তাসফিন সাহস করে রিয়াকে বলল, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। রিয়া চমকে গেল। সে কোনোভাবেই এটা আশা করেনি। সে বলল, তুমি বড় লোকের ছেলে, আর আমি শুধু এক চাওয়ালি। তোমার পরিবার আমাকে মেনে নেবে না। তাসফিন বলল, আমি কিছুই জানি না, শুধু জানি আমি তোমার সঙ্গে থাকতে চাই। সমাজের বাধা ও ভালোবাসার জয়। তাসফিনের পরিবার এই সম্পর্ক জানার পর প্রবল বাধা সৃষ্টি করলো। তার মা বাবা রিয়াকে অবজ্ঞা করলো, বলল, একটা সাধারণ চাওয়ালির সঙ্গে আমাদের পরিবারের মানিয়ে যাবে না। তাসফিন প্রতিবাদ করল, মানুষের মূল্য তার সামাজিক অবস্থানে নয়, বরং তার চরিত্রে। আমি রিয়াকে ভালোবাসি, কারণ সে আমাকে সত্যিকারের ভালোবাসা শিখিয়েছে। তার পরিবার কোনোভাবেই রাজি হলো না। তারা তাসফিনকে হুমকি দিল, যদি সে রিয়াকে বিয়ে করে তবে তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তাসফিন সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। সে সিদ্ধান্ত নিল, সম্পদের চেয়ে ভালোবাসা অনেক বড়। রিয়াও তাকে বোঝাতে চেষ্টা করল, তুমি তোমার পরিবার ছেড়ে আমার জন্য এভাবে নিজেকে বিপদে ফেলো না। কিন্তু তাসফিন বলল, তোমার সঙ্গে থাকাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। শেষ পর্যন্ত তাসফিন পরিবারকে ছেড়ে রিয়ার সঙ্গে এক নতুন জীবনের পথে পা বাড়ালো। তারা ছোট্ট একটা থাকতে শুরু করলো। রিয়া তার চায়ের দোকান চালিয়ে যেতে লাগলো, আর তাসফিন নিজেও কঠোর পরিশ্রম করে স্বাবলম্বী হলো। ধীরে ধীরে তার পরিবার বুঝতে পারল, সত্যিকারের সুখ কেবল অর্থে নয়, বরং ভালোবাসায়। একদিন তারা এসে তাসফিন ও রিয়াকে স্বীকার করে নিল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রিয়া ও তাসফিন একসঙ্গে চায়ের দোকানে বসে আছে। দুজনের চোখে পরিপূর্ণ সুখের ঝিলিক। তারা প্রমাণ করল, ভালোবাসা যদি সত্য হয় তবে কোনো সামাজিক বাধাই তাকে আটকাতে পারে না।